এটা লজ্জার ব্যাপার। সরকার কেন সবাইকে নিয়ে খোলা মনে বসছে না? বাস্তব অবস্থা কেন তুলে ধরছে না? আমরা সবাই এই সংকট নিরসনের অংশীদার হতে চাই। আমরা তো সংকট তৈরি করতে চাই না, কিন্তু কি জানি শুধু একটা লুকোচুরি সব ব্যাপারে আমরা লক্ষ্য করি, কি একটা অস্পষ্টতা। আমরা সরকারকে আহ্বান জানাবো এটা থেকে বের হয়ে আসে। আপনারাই বলছেন সবাই মিলে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, মিলে জিলে বাংলাদেশ। তো কোথায় সবাই মিলে বাংলাদেশ? তা তো আমরা দেখতে পাচ্ছি না। ইতিমধ্যেই সবাই মিলে বাংলাদেশ চ্যাপ্টার আউট হয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে, ইন্টারিম গভর্নমেন্ট বা তার আগেও এইরকম প্রশাসকের ছড়াছড়ি ছিল। এখন সব জায়গায় প্রশাসক বসিয়ে দেওয়া হচ্ছে। সিটি কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পর্যায়ক্রমে আরও নিচে যাবেন কিনা উই ডোন্ট নো। সবাই মিলে বাংলাদেশ এতগুলা প্রশাসক নিয়োগ করলেন। এমনিই তো এটা হওয়া উচিত নয়, এমনিই সাংবিধানিক কারণে এটা বেআইনি। সংবিধানে লেখা আছে বাংলাদেশের সকল স্তরের স্থানীয় সরকারে শুধুমাত্র নির্বাচিত জনপ্রতিনিধিরাই দায়িত্ব পালন করবেন। আপনারা সব জায়গায় বসিয়ে দিচ্ছেন প্রশাসন, সব দলের লোক। কেউ কেউ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন, এখানে তারা সফল হননি, জনগণের ম্যান্ডেট পেতে সমর্থন পাননি। এখন তাদেরকে আরো বড় বড় জায়গায় বসাই দেওয়া হচ্ছে।